আসসালামু আলাইকুম। কেমন আছো? আমার সকল প্রিয় বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে শীতের মজাদার একটা রেসিপি, যেটা হচ্ছে গিয়ে কড়াইশুঁটির ডাল। তো আজকে আমি মুগ ডাল দিয়ে কড়াইশুঁটির ডাল খুব সহজেই তোমাদের চটজলদি বানিয়ে দেখাবো। তার জন্য তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থেকো। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে এই শীতের দিনে ভীষণ ভালো লাগে। গরম ভাতে এরকম শুধু ডাল থাকলে আর কিছুই লাগে না। তো চলো দেখে নাও আমি কিভাবে এই কড়াইশুঁটির ডাল বানিয়ে থাকি। তো প্রথমে আমি এই যে মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর মটরশুঁটিটা এটা 250 থেকে 300 গ্রাম মটরশুঁটি আছে। তো মটরশুঁটিটাকে আমি প্রথমেই কিন্তু প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। তো এখানে প্রেসারে দিয়ে দিলাম, আর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সেদ্ধ করে নেব। তোমরা কিন্তু চাইলে হাঁড়িতে বা কড়াইয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারো। আমি প্রেসারে দিলাম এই কারণে যে প্রেসারে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এখানে আমি একটা সিটি দিয়ে দেবো, তাহলেই কিন্তু মটরশুঁটিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো একটা সিটি কিন্তু পড়ে গেছে, একটা সিটি পড়ে গেছে। এবারে এটাকে আমি খুলে নেব। এখানে আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি, আর ছাকনার সাহায্যে দেখো মটরশুঁটি গুলোকে আমি ছেঁকে নিচ্ছি। এখানে আমি মটরশুঁটি গুলোকে সবগুলোকে ঢেলে দেব। তো দেখো এটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিলাম। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে। তো এই জলটাকে ছড়িয়ে নিলাম। এবারে আমি আবারও প্রেসার বসিয়ে দিয়েছি, আর প্রেসারের মধ্যে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটাকে ধুয়ে একদম ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে প্রেসারের মধ্যে সেদ্ধ করে নেব। এখানে আমি দুটো সিটি দেবো। দুটো সিটি দিলেই কিন্তু প্রেসারের মধ্যে খুব সুন্দর মুগ ডাল সেদ্ধ হয়ে যাবে, একবারে গলবে না, আর সুন্দর দানা দানা ভাব থাকবে। তোমরা চাইলে কিন্তু এটাকে হাঁড়ির মধ্যেও সেদ্ধ করে নিতে পারো, তাতে কিন্তু একটু বেশি সময় লাগবে। এখানে যে আমি জলটা আমার বেশি ছিল, মানে কড়াইশুঁটির যে জলটা বেশি ছিল, সেই জলটাকে এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, ছেঁকে রাখা জলটাকে। তো দিয়ে দিলাম সেই জলটাকে। তারপরে আমি প্রেসারটাকে লাগিয়ে দেব, আর আমি দুটো সিটি দিয়ে নেব। তো এখানে আমি দুটো সিটি দিয়ে নিলাম, আরো একটা সিটি দিয়ে নেব। একটা হয়ে গেল, তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। এখানে প্রথমেই আমি একটু সরিষার তেল দিয়ে দেব। অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে সুন্দরভাবে ভেজে নেব, যেন শুকনো লঙ্কা দুটো সুন্দরভাবে ভাজা হয়, খুব সুন্দর যেন একটা ফ্লেভার বেরিয়ে আসে। এখানে শুকনো লঙ্কা দুটো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচা ঘি। এখানে 1 চামচা ঘি দিয়ে দিলাম। এখানে আমি প্রথমেই কিন্তু ঘি দিয়ে দিতে পারতাম, প্রথমে ঘি দিলাম না। তার কারণ হচ্ছে শুকনো লঙ্কাটা যখন ভাজবো তখন কিন্তু ঘিটা অনেকটাই পুড়ে যাবে, তাতে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি শুকনো লঙ্কা দুটোকে প্রথমে তেল দিয়ে ভেজে নিলাম। তারপর আমি ঘি দিয়ে দিলাম 1 চামচা। দিয়ে দিচ্ছি 1 চামচা গোটা জিরে। 1 চামচা গোটা জিরে দেওয়ার পর গোটা জিরেটাকে সুন্দরভাবে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি দেখো কতগুলো রসুন কুচি। তারপর এখানে দিয়ে দেব আদা কুচি। তো এখানে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি, তারপর একটুখানি এটাকে ভেজে নেব। এখানে আমি রসুন কুচি আর আদা কুচিটাকে 1 মিনিট মতো ভেজে নিলাম। দেখো কালারটা কিন্তু অটোমেটিক একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দেব আমি একটা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটাকে এবারে ভেজে নেব। তোমরা এখানে আদা রসুনের পরিমাণ বা পেঁয়াজ কুচির পরিমাণ কম বেশি দিতে পারো। তো দেখতেই পাচ্ছ সব মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কেননা আমি ডাল সেদ্ধ করার সময় লবণ দিইনি, তাই এখানে আমি লবণটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব 1 চামচা চিনি, কারণ ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই এখানে দিয়ে দিলাম চিনি। এবারে মশলাগুলোকে একটুখানি নেড়ে চেড়ে নেব।
মশলাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মুগ ডালটাকে। এর মধ্যে সেদ্ধ করা মুগ ডালটাকে আমি প্রথমে দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে এখানে আমি দিয়ে দেবো মটরশুঁটি ডাল। তো মটরশুঁটি ডালটা দেখো এটাকে আমি ঠান্ডা করে মিক্সির সাহায্যে পেস্ট করে নিয়েছিলাম। তো এটাকে পেস্ট করে নিয়েছি। এবারে কিন্তু এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। এখানে পুরো ডালটা দিয়ে দিলাম। এবারে আমি ডালটাকে সুন্দরভাবে একসঙ্গে দুটোকে মিশিয়ে দেব। তো ডালটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে, গ্রিন গ্রিন। এবারে আমি এখানে শেষে দিয়ে দেব হাফ চামচা গরম মশলা গুঁড়ো। এখানে হাফ চামচা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সবশেষে 1 চামচা ঘি। ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো ডালটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার রেডি হয়ে গেছে, কড়াইশুঁটির ডাল। এবারে আমি তোমাদের দেখাবো ঠিক কেমন হয়েছে সার্ভ করে। তো দেখো মাশাআল্লাহ, গ্রিন গ্রিন, খুবই সুন্দর হয়েছে দেখতে, ভীষণই ভালো লাগছে দেখতে। আর খুব সুন্দর কিন্তু সুগন্ধও বেরিয়েছে। তোমরা চাইলে কিন্তু এভাবে কড়াইশুঁটির ডাল শীতের সময় বানিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এ ধরনের ডাল কিন্তু মাশাআল্লাহ ভীষণ ভালো লাগে। তো তোমরা কিন্তু দেখলেই ঠিক আমি কিভাবে এই ডালটি বানালাম, খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি। তো আজকের আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। তো ডালটা কিন্তু ঠিক এরকমই গাঢ় গাঢ় হবে, থকথকে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।